আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি এসএসসি সাধারণ গণিতের অনুশীলনী 9.2 এর 28 নম্বর প্রশ্নটা এখানে আমরা লিখে রেখেছি। আজকে এই প্রশ্নটা নিয়ে তোমাদের সম্মুখে আলাপ করতে চাচ্ছি। 28 নম্বর প্রশ্নটা একটা সৃজনশীল প্রশ্ন। আমরা ইতিমধ্যেই এই ত্রিকোণমিতিক অধ্যায়ের 9.1 এবং 9.2 এর যে সকল ম্যাথগুলো থেকে সম্ভাব্য বিভিন্ন সময়ে সৃজনশীল প্রশ্নগুলো করা হয়েছে অথবা হতে পারে, এই ধরনের ম্যাথগুলো নিয়ে আমরা বিভিন্ন ক্লাসে আলাপ করেছি। আজকে এই তোমাদের বোর্ড অনুমোদিত বইয়ের অনুশীলনী 9.2 এর 28 নম্বর প্রশ্নে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া রয়েছে। আজকে এই প্রশ্নটা নিয়ে তোমাদের সম্মুখে আলাপ করতে চাচ্ছি। আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা লক্ষ্য করবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রশ্ন নম্বর 28। দেখো এখানে কি দেয়া রয়েছে। এখানে রয়েছে যে এবিসি ত্রিভুজের বিকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান সমান 5 সেন্টিমিটার, বিসি সমান সমান হচ্ছে 12 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের উদ্দীপক। একটা এবিসি ত্রিভুজ, তার বিকোণ বলে দিছে হচ্ছে 90 ডিগ্রি, তার মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা একটু চিত্রটা আঁকানোর চেষ্টা করি। আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর নাম হচ্ছে এবিসি এ। এখন বি কোণ ওরা বলেছে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি হচ্ছে এই কোণটা, তাহলে এইটা হবে হচ্ছে বি, তাহলে এটা হবে হচ্ছে সি। আর কি বলেছে? এবি সমান সমান 5 সেন্টিমিটার বলেছে। এই যে এবি বাহুটা, এই বাহুটা ওরা বলে দিয়েছে 5 সেন্টিমিটার। বিসি সমান সমান 12 সেন্টিমিটার, এই হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার। এইটুকু হচ্ছে আমাদের উদ্দীপক। এখন ক নাম্বার প্রশ্নে দেখো কি বলেছে। ক নাম্বার প্রশ্নে বলেছে যে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর দৈর্ঘ্য, তাহলে এসি কোথায়? এই ত্রিভুজে, এইটা হচ্ছে এসি। এই এসি বাহুর দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এবি বাহুর মান দেয়া রয়েছে, বিসি বাহুর মান দেয়া রয়েছে, আর এখান থেকে আমার এসি বাহুর মান বের করতে হবে। আমি এর আগে বিভিন্ন ক্লাসগুলোতে বিভিন্ন সময় বলেছি যে একটা সমকোণী ত্রিভুজের যদি দুইটা বাহুর মান দেয়া থাকে আর অন্য যে কোনো একটা বাহুর মান বের করতে বলে, তাহলে আমাদের কাজ হচ্ছে পিথাগোরাসের সেই বিখ্যাত সূত্র যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা যে বাহুর মানটা বের করতে বলবে তাকে আমরা বাম পাশে রাখবো এবং বাকিগুলোকে সব সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসব। তারপরে সমাধান করলে আমরা ওই বাহুটার মান পাবো। তাহলে এক্ষেত্রে আমাদের এসি বাহুর মান বলেছে, তাহলে এই হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এক্ষেত্রে অতিভুজ হচ্ছে এসি। তাহলে এই সমকোণী ত্রিভুজ আমরা ক নম্বর শুরু করছি। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি, তাহলে এবিসি ত্রিভুজ এ, এক্ষেত্রে আমাদের অতিভুজ হচ্ছে এসি, তাহলে এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে এবি, এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি, এর উপরে স্কয়ার। এখন আমরা তো এসি এর মানই আমাদের এক্ষেত্রে বের করতে বলেছে, তো এসি আমাদের বাম পাশে আছে, থাকুক। এখন আমরা ডান পাশে মানগুলো বসিয়ে দেব। এবি এর মান রয়েছে 5, এই 5 স্কয়ার যোগ বিসি এর মান দেওয়া রয়েছে 12, এর উপরে হচ্ছে স্কয়ার। তাহলে এখন এইটুকু আমরা এখন করব। 5 এর স্কয়ার করলে 5 5 25 যোগ 12 এর স্কয়ার মানে হচ্ছে 12 গুণ 12, 12 আর 12 গুণ করলে হয় 144। তাহলে এখানে কত আসতেছে? 5 আর 4 9, 4 আর 2 6, আর এই হচ্ছে 1, 169। এখন আমার এসি এর মান বের করতে হবে। এখানে এসি স্কয়ার আছে, তো এসি এর স্কয়ার ভ্যানিশ করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব, কারণ রুট আর স্কয়ারে কাটাকাটি, তাহলে এই ক্ষেত্রে থাকতেছে এসি, আর 169 এর বর্গমূল করলে হচ্ছে 13,
তাহলে এসি এর দৈর্ঘ্য চেয়েছে, আমাদের এসি এর দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেল। এসি সমান সমান 13 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম যদি একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান দেয়া থাকে, অন্য বাহুর মান যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে পিথাগোরাসের যে সেই সূত্র আছে যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা অবশ্যই বের করতে পারবো। তাহলে আমাদের ক নাম্বার কিন্তু শেষ। এবারে আমরা খ নাম্বার নিয়ে আলাপ করব। দেখো খ নাম্বার প্রশ্নটায় কি বলেছে। খ নাম্বার প্রশ্নটায় বলেছে যে সিকোণ সমান থিটা। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, এই হচ্ছে সিকোণ, এই সিকোণটা যদি থিটা হয়, তাহলে থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখান থেকে আমার সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে হবে। এখানে সিকোণ সমান আমাদের থিটা দেয়া রয়েছে, আমাদের এবি বাহুর মান দেয়া আছে, বিসি বাহুর মান দেয়া আছে, আর এসি বাহুর মান হচ্ছে ক থেকে আমরা পেয়েছি হচ্ছে 13 সেন্টিমিটার। এখন খ নাম্বার প্রশ্নে আমার এক্ষেত্রে সাইন থিটা প্লাস কস থিটা এইটুকুর মান বের করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্ক খুবই ইজি, কারণ হচ্ছে আমার সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা এর মান বের করতে হবে। থিটা আমার এখানে বলে দিয়েছে, সিকোণটা হচ্ছে থিটা। তাহলে আমরা যদি সাইন থিটা এবং কস থিটা এর মান যদি এই চিত্রের সাহায্যে বসিয়ে দেই, তারপরে দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে এরপরে ভগ্নাংশের যোগ করলে আমরা এখান থেকে এই রাশিটার মান কিন্তু পাবো। এখানে সাইন থিটা, সাইনের সূত্র কি? সাইন হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে এইটা যদি থিটা হয়, এর বিপরীত বাহু এইটা লম্ব, সমকোণের বিপরীতে এইটা অতিভুজ, তাহলে বিসি হচ্ছে এক্ষেত্রে ভূমি। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব হচ্ছে এবি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এক্ষেত্রে এসি, প্লাস কস, কস হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এক্ষেত্রে এসি। এখন দেখো আমার এবি বিসি এসি প্রত্যেকের মান আমার জানা আছে, এখন মানটা বসিয়ে দিলেই হয়। এবি এর মান হচ্ছে 5, এসি এর মান হচ্ছে 13 প্লাস বিসি, বিসি এর মান হচ্ছে 12 ডিভাইডেড বাই এসি এর মান হচ্ছে 13। এখন আমরা এখানে ভগ্নাংশের যোগ করব। তাহলে ভগ্নাংশের যোগে এখানে দেখো লসাগু আসতেছে হচ্ছে 13, 13 দিয়ে 13 ভাগ করলে 1, 1 গুণন 5 মানে 5 অক্ষে 5 যোগ 13 ভাগ 13 হচ্ছে 1, 12 গুণ 1 হচ্ছে 12 অক্ষে 12। তাহলে এখানে দেখো 12 আর 5 যদি যোগ করা হয় তাহলে 17 ডিভাইডেড বাই নিচে থাকতেছে হচ্ছে 13। তাহলে দেখো আমার সাইন থিটা প্লাস কস থিটা এর মান বের করতে বলেছে। সাইন থিটা প্লাস কস থিটা রাশিটার আমার এখানে মান এসেছে 17 ডিভাইডেড বাই 13। তাহলে এটাই হচ্ছে আনসার। এরকম বিভিন্ন সময়ে যখন একটা রাশির মান বের করতে বলবে, আমার উদ্দীপক অনুসারে বা জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করে বা যে চিত্রটা দেয়া থাকবে সমকোণী ত্রিভুজের, সেই চিত্রের আলোকে যদি আমার কোনো রাশির মান বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি তিনোটা বাহুর মান জানা থাকে, যদি না জানা থাকে মানগুলো বের করে নিতে হবে। তাহলে মানগুলো জানা যদি থাকে, সেক্ষেত্রে আমার সাইন কস যে অনুপাতই হোক না কেন, ট্যান হোক, কট হোক, কজ হোক, সেক হোক, সেগুলোর যে সূত্র রয়েছে লম্ব অতিভুজ আর ভূমির সাপেক্ষে, সেই সূত্র অনুসারে চিত্রের আলোকে আমরা বসাবো, তারপরে মানগুলো বসিয়ে দিব, তারপরে আমাদের যদি যোগ বিয়োগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফাইনালি গিয়ে আমরা অবশ্যই তার মানে যেতে পারবো। তাহলে এই জাতীয় অঙ্ক যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা আশা করি সবাই আনসার করতে পারবে। তাহলে এবারে নেক্সট আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ নাম্বার। গ নাম্বার প্রশ্নটায় কি বলেছে দেখো, এখানে বলেছে যে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা, মানে এইটা সমান সমান এইটা দেখাতে বলেছে। এখন দেখো অনেক সময়
এই জাতীয় প্রশ্নে ওরা বলে দেয় যে উদ্দীপক অনুসারে দেখাও যে এইটা সমান এইটা। আবার অনেক সময় বলে যে জ্যামিতিক পদ্ধতিতে দেখাও এইটা সমান সমান এইটা। আবার অনেক সময় বলে যে চিত্রের সাহায্যে প্রমাণ করো যে বা দেখাও যে এইটা সমান সমান এইটা। এই তিনটা জিনিস যদি না বলে, জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে অথবা উদ্দীপক অনুসারে, তাহলে আমরা সেক্ষেত্রে সরাসরি যদি বাম পক্ষ থেকে করে ডান পক্ষে যেতে পারি তাহলেও কিন্তু হবে। আর যদি ওরা সরাসরি বলে দেয় যে উদ্দীপক অনুসারে বা চিত্রানুসারে বা জ্যামিতিক পদ্ধতিতে, তখন কিন্তু আমার ওই চিত্র অনুসারে তারপরে হচ্ছে তোমার বাম পক্ষ এবং ডান পক্ষের মান বের করে দেখাতে হবে যে তারা সমান কিনা। এখানে কিন্তু বলে নাই, শুধু বলছে দেখাও যে এইটা সমান এইটা। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বাম পক্ষ করে তারপরে ডান পক্ষে যদি যেতে পারি সেভাবে করলেও কিন্তু হবে। আবার জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করেও যদি দেখানো হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে। তবে যেখানে জ্যামিতিক পদ্ধতি বলা থাকবে না সেক্ষেত্রে তোমার বাম পক্ষ থেকে ডান পক্ষ যদি প্রমাণ করা যায় বা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণ করা যায় তাহলে সেটা অধিক শ্রেয়। তাহলে আসো, আমার যেহেতু এখানে বলেনি, শুধু বলেছে যে দেখাও যে এইটা সমান এইটা, তাহলে আমরা দেখো তুলনামূলকভাবে এটার থেকে বড় হচ্ছে এইটা, তাহলে আমরা সবসময় বড়টা থেকে তোমার ছোটটা প্রমাণ করতে সুবিধা হয়। এজন্য আমরা বাম পক্ষ নিয়ে এক্ষেত্রে কাজ করব। তাহলে আমাদের বাম পক্ষে কি রয়েছে? বাম পক্ষে আছে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এইটা সমান আমাদেরকে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা সেটা প্রমাণ করতে হবে। দেখো কি করা যায়, আমার sec আর cosec এই কিন্তু যেতে হবে। তাহলে এই যে sec স্কয়ার কে আমরা 1 ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা লিখতে পারি, প্লাস cosec স্কয়ার থিটা কে আমরা 1 ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা লিখতে পারি। এখন দেখো কি করা যায়, এখন আমরা আপাতত ভগ্নাংশের যোগটা করতে পারি, তার মানে এখানে লসাগু করতে পারি। তাহলে আমার লসাগু হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন এইটা ভাগ হচ্ছে এইটা, তাহলে এইটা দিয়ে এইটা ভাগ করলে cos স্কয়ার ভ্যানিশ হয়, থাকে হচ্ছে sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা গুণ 1, sin স্কয়ার থিটা অক্ষে sin স্কয়ার থিটা, এই প্লাস প্লাস। আবার এইটা ভাগ হচ্ছে এইটা, তাহলে এইটা দিয়ে এইটা ভাগ করলে sin স্কয়ার ভ্যানিশ হয়, থাকে হচ্ছে cos স্কয়ার গুণন 1 হচ্ছে cos a স্কয়ার থিটা। এখন দেখো কি করতে পারি, এখানে দেখো ইতিমধ্যেই কিন্তু একটা সূত্র চলে এসেছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানি হচ্ছে 1, 1টা বসিয়ে দিলাম। এবারে আমার নিচে কি থাকতেছে, নিচে থাকতেছে cos স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা। দেখো আমাদের ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু চলে এসেছে, কারণ 1 ডিভাইডেড বাই cos স্কয়ার সমান হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইডেড বাই sin স্কয়ার সমান সমান হচ্ছে cosec স্কয়ার থিটা। তাহলে দেখো আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু চলে এসেছে। তাহলে আমরা লিখতে পারি সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখাতে বলেছে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। দেখো সেটা কিন্তু চলে এসেছে। তার মানে আমরা এখন বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান শোন অথবা দেখানো হলো বা প্রুফড বা প্রমাণিত লিখলেও হবে। এক্ষেত্রে এই জাতীয় যে অঙ্কগুলো থাকবে তোমার চিন্তা করতে হবে যে বাম পক্ষ থেকে করে যখন ডান পক্ষ প্রমাণ করতে হবে বা ডান পক্ষ থেকে যখন বাম পক্ষ প্রমাণ করতে হবে, এই ত্রিকোণমিতিক রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেক্ষেত্রে তোমার ব্রেনটাকে ভাবাতে হবে যে আমার যেটা দেওয়া আছে সেখান থেকে আমি কোন লাইটে বা কোন আলোকে সামনের দিকে অঙ্কটাকে নিয়ে গেলে ফাইনালি গিয়ে আমরা প্রমাণটা করতে পারবো, এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আর এই ভাবনাটার জন্য তোমার একটু চিন্তা করতে হবে, আর চিন্তা করে অঙ্কটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। যে আমার মনে করো এই অঙ্কটাই
আমার ছিল যে sec স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা থেকে আমার sec স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটায় যেতে হবে। তাহলে আমি যদি সেককে 1/cos স্কোয়ারে নেই আর কোসেককে 1/sin স্কোয়ারে নেই, তারপর যদি আমরা লসাগু করি, উপরে আমার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আসবে, সেটা সমান 1 আসবে। কারণ আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে 1/cos স্কোয়ার মানে sec স্কোয়ার, আবার 1/sin স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার। তার মানে ফাইনালি আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডে যেতে পারি। এই চিন্তাটা করার ক্ষমতা নিজের মধ্যে থাকতে হবে, অথবা যদি না থাকে তাহলে নিজে থেকে সৃষ্টি করতে হবে। তাহলে দেখবে যে যে কোনো ম্যাথই যখন তোমরা করতে যাবে, ওই ম্যাথগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে এবং তোমরা ইজিলি নিজে নিজে ম্যাথগুলো কমপ্লিট করে করে নিজেদের মধ্য থেকে একটা আত্মতৃপ্তি বোধ এটা নিজের মধ্যে কাজ করবে। তাহলে আজকের ক্লাসটা সবাই ভালো করে বুঝতে পেরেছো সেটা আশা করছি। সবাই আমার জন্য দোয়া করবে। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।